Mm, mm, mhm. স্টাডি 12 নম্বরটা কি ছিল শূন্যস্থানটা? প্রোগ্রামটা তো দেখতে হবে। 12 নম্বর ছিল না যে শি ড্যাশ ফর 2 hours বিফোর ডিনার? হুম, স্টাডি ফর 2 hours বিফোর ডিনার। তুমি দিছো শুধু স্টাডি, শুধু স্টাডি দিলে তো কিছু হয় না। না, স্টাডিজ হবে। কি হবে এখানে? স্টাডিজ। স্টাডিজ বানান কিভাবে? STUDIES। ইয়েস, এই তো পারছো। আর একটা যেন কোনটা ছিল? আর একটা ছিল, আর একটা বলো তো কোনটা হবে। নিজের ভুল তো নিজেরই ধরতে হবে। তাইলে না তুমি ভালো স্টুডেন্ট। ইফ ইউ ক্যান ফাইন্ড ইউর মিস্টেক, দেন ইউ আর গুড স্টুডেন্ট। আর নিজের ভুল যদি নিজে ধরতে না পারো, তার মানে তোমার অনেক কিছু শিখতে হবে। আর তোমাকে যেগুলা দেওয়া হয়েছে এগুলো তো একদম সরু সরাইয়া। উম, আচ্ছা, প্রথমটা ছিল যে সে যায়, শি গোজ। পরেরটা দে প্লেড। তারপর আই এম রিডিং। 4 নম্বর ছিল হি হ্যাড ইটেন। 5 নম্বর ভিজিটেড। 6 নম্বর শি ইজ রাইটিং, দ্য সান রাইজেস। তারপরে দে হ্যাড ওয়াচড টিভি হোয়েন আই কল দেম। হ্যাঁ, 9 নম্বরটা দেখো। 9 নম্বর। 9 নম্বর সেন্টেন্সটা কি ছিল? যে আই ফিনিশ মাই হোমওয়ার্ক অলরেডি। আই ফিনিশ মাই হোমওয়ার্ক অলরেডি। যখন তোমার একটা সেন্টেন্সে এই যে অলরেডি থাকবে, তখন তোমার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরতে হবে। বুঝছো? জি স্যার। তাহলে এখানে কি হবে যে আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অলরেডি, অথবা আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক। তাহলে এখানে এই যে হ্যাভ দিতে হবে, এটা ছিল ভুল। আর ছিল এই যে হি স্টাডিজ। এগুলো তো একদম সিম্পল জিনিস। আচ্ছা, দেখা তো স্ক্রিন দেখা যায় কিনা। ইলেকট্রনিক স্যার গ্যাজেট দেখা যায়। যেটা লেখছো, ইলেকট্রনিক গ্যাজেটের পেজটা বের করো তো। স্যার বের করছো। এই যে প্রথম থেকে এই এই ইলেকট্রনিক গ্যাজেটস আর মোর এসেনশিয়াল, এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এই যে হ্যাভ মেড ইলেকট্রিক্যাল গ্যাজেট, এখানে কি ভুল আছে বলো তো? হ্যাভ মেড ইলেকট্রিক্যাল। মানে যে প্রথম থেকে আর কি, ইলেকট্রিক্যাল গ্যাজেট না বলে বলবা যে ইলেকট্রনিক গ্যাজেট। ইলেকট্রনিক গ্যাজেট। আমার একটা পেজ আছে বুঝছো, ওই পেজে এক বুড়া দাদুর ভিডিও আছে। ওইখানে ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, আর হলো ইলেকট্রিক, এই তিনটা জিনিসের উপর একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবা। আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিব না। ওকে স্যার। তাহলে ইলেকট্রনিক গ্যাজেট বলবা। আর এই পর্যন্ত কি কি ভুল আছে বলো তো, তো দেখি।
এই যে দেখো টেকনোলজি বানানটা লেখছো না, জি স্যার। এটা কি লেখছো? और TECHNLDY লিখে হচ্ছে স্যার। ডিভাইসেস লাইক স্মার্টফোনস ফ্রিজ এন্ড ফ্যানস আর, এই দেখো লেখছো যে অনেকগুলা ডিভাইসের কথা লেখছো। হ্যাঁ, এই যে এই শুরু থেকে 3 নাম্বার লাইন আর কি, 1 2 3 নাম্বারের হুম। লাইনে আসো। ডিভাইসেস লাইক স্মার্টফোনস ফ্রিজ এন্ড ফ্যানস আর হেল্প, এটা কি হয়? তুমি কি কখনো বলতে পারবা যে আই এম না হেল্প? স্যার। না স্যার। শুধু হেল্প বলতে পারো, যে আমাদের সাহায্য করে, হেল্প আস। এমিজার দিয়ে তো হেল্প হয় না। হেল্প আস টু কমিউনিকেট, এখানে কমিউনিকেটের আগে একটা টু দিবা। The devices like smartphones, fridges, and fans help us to communicate, work, and manage our daily task comfortably. বাংলাদেশে 1 কেজি পটলের দাম কত? স্যার জানি না স্যার। জানো না কেন? তোমার বয়সে বাচ্চারা জানি তো। সংসারের দায়িত্ব বাজারে নেই, যায় না স্যার। তুমি জানো না কেন? আনুমানিক হইলে তো বলতে হবে যে স্যার স্যার। 60 টাকা থেকে 70 টাকা দাম 1 কেজি পটলের। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম ভেজিটেবলস এর প্রাইস হলো এরকম থাকে, 60 to 70 টাকা কেজি। জি স্যার। এরকমই হবে। এখন আমেরিকায় তো তোমার এলবি সিস্টেম, যেমন 1 LB সমান হলো তোমার উম, এই ধরো 450 গ্রামের মতো। হ্যাঁ, তো এখন ধরো তোমার 1 কেজি সমান হলো 2 LB আর কি, 2 পাউন্ডের উপরে হয়, 2.20। মানে এই যে 450 গ্রাম পটলের দাম আমেরিকায় এখন, মানে যেটা বেস্ট, মানে কোয়ালিটি আর কি। নর্মালি একদম ছোট ছোট সাইজের মানে পটল পাওয়া যায়, এই যে এতটুকু ছোট। এখন আমাদের দেশে নর্মাল যে সাইজটা ধরো একটা আঙ্গুলের সমান বড়, যে এতটুকু যদি হয়, আজকে দেখলাম তোমার $17, মানে $16। 16 ডলারে বাংলা টাকায় 2,000 টাকা প্লাস, 450 গ্রাম পটলের। বুঝতে পারছো জিনিসের কি দাম স্যার। আমেরিকায়? তাহলে 1 কেজি পটলের দাম হবে 4,000 টাকা। এখন ধর আমি যদি বাংলাদেশে গিয়ে 4,000 টাকা খরচ করে পটল কিনি, দোকানদার আমারে কি কইব? স্যার পুরো পটলের ঝুড়ি ধরাই দিতে হবে। কইব যে একদম পাগল হয়ে গেছে। Operated by electricity and converting it into useful functions such as, তাহলে দেখো এই যে তোমার এই 3 4 লাইনের মধ্যে কতগুলা ভুল, ছোট ছোট ভুল, কিন্তু এগুলা তোমার সেন্টেন্সই ভুল হয়ে গেছে। এখানে অ্যামিজার হবে না, আসের পরে টু দিবা, কমফোর্টের জায়গায় কমফোর্টেবলি, টেকনোলজি স্পেলিং ভুল, ইলেকট্রনিক গ্যাজেট বলবা। এবার আসি আমরা। এই যে দেখো এখন তুমি যে লিখতেছো, লেখলে তোমার কত ভুল বের হইতেছে। লিখতে হবে অনেক বেশি, বলতেও হবে, বলারও কোনো বিকল্প নাই। Energy and entertainment, improving the overall quality of life. However, proper usage and maintenance are important.
to ensure safety and are becoming smarter, more integrated into our daily routines, shaping the future of our how we drive and interact with the world. Okay, so lot every day. You don't need to copy anything from this writing. Just imagine and try to speak by yourself. So you took an electronic device which you use a lot in your daily life. Electronic device or gadget. বলো বলো বলতে বলতে থাকো। An electronic device হুম gadget which you use a lot. হুম তুমি মোবাইল Hmm. ফোন নিয়ে বলতে পারো, ল্যাপটপ নিয়ে বলতে পারো, একটা ফ্রিজের কথা বলতে পারো যে আমরা ফ্রিজের ভিতরে জিনিসপত্র রাখি কিসের জন্য রাখি, অনেকদিন সেটা ভালো থাকে। বলতে হবে তো। Sure. বলো। একদম সিম্পল ভাবে Hmm. বলো যে দেয়ার আর লট অফ electronic devices in all over the world or we need to use for our daily tasks such as laptop, mobile phones, computer, television, fridge. Now I'm going to talk about mobile phone. শুরু করো শুরু করো। Yes, sir. ধরো তুমি দেখে দেখে লেখা পাস করে Hmm. গেছো, এখন তোমার বলতে হবে, বলার সময় তো দেখা দেখে কিছু নাই। Okay. There may there are many electronic device. Uh, there are many electronic devices that makes our life easier and comfortable. দেন Um, ওইখান থেকে দেখে দেখে বলার কিছু নাই। না স্যার দেখে কমফোর্টেবল। দেখে না এরকম টাকা হ্যাঁ, নাই। এখন এই বলাটাই হলো তোমার আসল। বলো বলো। আহ, উম, তুমি কয়েকটা পয়েন্ট লেখো, 1 2 3 4 দিয়ে কয়েকটা পয়েন্ট লিখলে তো তোমার জন্য সুবিধা হয়। তুমি মোবাইল নিয়ে বলবা, মোবাইল দিয়ে তুমি অনলাইন ক্লাস করো, তারপরে তুমি টিচারদের সাথে কানেক্ট থাকতে পারো, তারপরে তুমি এই নিউজ পড়তে পারো বা দেখতে পারো। তারপরে ধরো তুমি নতুন কিছু শিখতে পারো। একেবারে ইনফরমেশন না থাকলেও তোমাকে তো বলতে হবে, না বললে কেমনে হবে। ধরো আমিও পারি না, তারপরে এই যে ধরো 5টা পয়েন্ট লিখছি, এই 5টা পয়েন্ট দিয়ে তো আমি 10টা লাইন তো বলতে পারবো। জি ধরো তুমি স্যার। মোবাইল ফোন দিয়ে বলতে গিয়ে তুমি পরে এখানে একটা sentence মানে দিয়ে দিছো যে রিসেন্টলি আই হ্যাভ বট আ নিউ ফোন ফর মাই অনলাইন ক্লাস, তাহলে ওই যে আরেকটা সেন্টেন্স বাড়লো। বলো শুরু করো। There are many electronic gadgets in our world that makes our life easy and comfortable, like mobile, laptop, and etc. Mobile is one of the best
Uh, mm, Invention of modern science. Invention of modern science. It helps us in many ways, like reading newspaper, online class, reading books, or learn something new. এখন দেখো, তুমি যদি এই সবগুলো একটা সেন্টেন্সে বইলা দাও যে তুমি অনলাইন ক্লাস করতে পারো, টিচারদের সাথে কানেক্ট থাকতে পারো, নিউজ দেখতে পারো, নতুন কিছু শিখতে পারো, তাহলে তো তোমার কিছু আসবে না। সো যখন তোমার ভিতরে ইনফরমেশন থাকবে না, তখন তুমি শুধু পেঁচাইবা। ওই মানে রিলিভেন্ট কথা বলতে হবে এবং তোমার সেন্টেন্স গুলো বাড়াইতে হবে। যেহেতু তুমি সেটা দিয়ে তুমি কি করো, সামটাইমস আই প্লে ভিডিও গেমস, সামটাইমস আই ডু মাই অনলাইন ক্লাসেস। তারপরে এখানে তুমি কয়েকটা কানেক্টর ইউজ করতে পারো। যে কানেক্টর মানে কি, যখন তোমার দুইটা সেন্টেন্সকে বা নতুন একটা সেন্টেন্সের শুরুতে একটা কিছু মানে যুক্ত করা আর কি, তুমি এখানে মোর ওভার ইউজ করতে পারো। তারপরে এই যে হাউ এভার ইউজ করতে পারো। এগুলো ইউজ করতে হবে স্পিকিং এ, নাহলে তোমার স্পিকিং কখনো সুন্দর হবে না। জি স্যার। এগুলো একদম সিম্পল জিনিস। ধরো এই যে এই আফটার দ্যাট, তারপরে তুমি বললা কি যে আফটার ওয়ার্ডস। তোমার স্পিকিং এ মানে তোমার লেভেল অনুযায়ী এগুলা ঠিক আছে। এই এই মোরওভার মানে কি, তাছাড়া মানে এগুলা ছাড়াও আমি ওই কাজটা করতে পারি। আমি আপডেটেড থাকতে পারি, নিজেকে আপডেটেড রাখতে পারি। আই ক্যান কিপ মাই আপডেটেড উইথ দি স্মার্টফোন। ইট অলসো ওয়ার্কস অ্যাজ মাই অ্যালার্ম। তুমি মোবাইল দিয়ে তুমি সকালে অ্যালার্মের কাজ করতে পারো। আর তুমি তো এগুলো কখনো ভাবো নাই, এই কারণে তোমার ভিতর থেকে আসে না, তাই না? জি স্যার। শুধু লিখলেই হবে না, বলতে হবে। বলাটাই হলো আসল। আর লেখলে তো তোমার এই যে ভুলগুলা বের হবে, আস্তে আস্তে বের হবে। বুঝাইতে পারছি? তো তোমাকে জি আমি দুই স্যার। মিনিট সময় দিলাম, তুমি সুন্দর করে বলবা 5-6 লাইন। An আচ্ছা স্যার। electronic device or gadget that you use a lot. তুমি 2 মিনিটে কয়েকটা পয়েন্ট লিখো। যে কোনো টপিক নিয়ে তোমার বলার যোগ্যতা অর্জন করতে হবে, তার মানে তুমি গুড স্পিকার। আর আমি একটা টপিক সারা জীবনে কষ্ট করে মুখস্থ করলাম, ওইটা ছাড়া বলতে পারি না, তাইলে আমার আর আমার ভিতরে কিছু নাই। বুঝতে পেরেছো? জি স্যার। তো তোমাকে একটা যে কোনো একটা টপিক দেওয়া মানে এই না যে আরে এটা তো আমি লিখছি, কাজ শেষ। ওইটা তো তোমার বস হইতে হবে। তুমি এক ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বলতে পারবা, তখন দেখবা তুমি অন্য যে কোনো টপিক নিয়ে বলতে পারতেছো। টপিক দেওয়ার মানেই হলো যে ইউ আর এবল টু স্পিক। তুমি যে কোনো টপিকের উপর বলতে পারো। বলার ধরনটা তোমার শিখতে হবে যে কি মানে কি কি বলা যায়। কিভাবে আমি একটা অজানা টপিককে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। উপস্থাপন মানে কি? স্যার।
মানে ঘুমের থেকে উল্টে এইভাবে ক্লাস করলে হবে না। শুক্রবার শনিবার নাই, তোমাকে ঘুম থেকে উঠতে হবে সকাল 6টায়। প্রেজেন্ট করা অথবা প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্ট, ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউরসেলফ। আর একটা জিনিস কি জানো, তুমি ধরো পারো না, কিন্তু তুমি এই যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ভিতর থেকে তোমার মগজটা খুলবে, ব্রেইন খুলবে। আর আমরা তো প্র্যাকটিস করি না, দ্যাটস ওয়াই উই ক্যান নট স্পিক। ইফ উই প্র্যাকটিস এভরি ডে, এভরিহোয়ার, দেন উই কুড স্পিক ওয়েল। So make some friends, those who are interested in speaking English with them, as if you can improve your speaking. বুঝেছেন? Yes, sir. আপনার কয়েকটা বন্ধু বানাইতে হবে, 2-3 জন বা 4-5 জন, যারা ওই ইংলিশ শিখতে আগ্রহী। তাদের সাথে সময় কাটাইতে হবে, অ্যাটলিস্ট 30 মিনিটস এভরিডে। 30 মিনিটস যদি তুমি প্র্যাকটিস করো, তোমার ইংলিশের লেভেল ইমপ্রুভ হবে। আর তুমি আমার মতো যতই পণ্ডিতের কাছে পড়ো না কেন, কোনো লাভ নাই। আজকে পড়বা, সকালে পড়বা, বিকালে বুঝা যাইবা। রিয়েল লাইফে তোমার সেটা অ্যাপ্লাই করতে হবে, দেন ইউ ক্যান এক্সপেক্ট সামথিং। ধরো তোমারে বলছি পটল, পটলের ইংলিশ কি তুমি জানো না, তাহলে ওইটা তোমার শিখতে হবে। নিজে নিজে 10টা সেন্টেন্স লিখবা যে আচ্ছা, আমি যদি বাজারে যাই, আমি একটা দোকানদারকে কিভাবে প্রশ্ন করব। ইফ আই লিভ অ্যাব্রোড, আমি যখন বিদেশে বসবাস করব, তখন আমি দোকানদারকে কি কি বলতে পারবো বা কি বলতে হবে, এটার দাম কত, বা কিছু দাম কমানো যায় কিনা, ফ্রেশ কিনা, এটার ডেট আছে কিনা, এগুলা কোন জায়গা থেকে আসে। তুমি কি চলে গেছো নাকি শোনা যায়? হ্যালো, শোনা যায় স্যার? সামনে আসো। এনিথিং রং? না স্যার। সো ওয়াই ডিড ইউ? চার। তোমার ওই ওই ওইগুলা নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে, যে না আমি কিভাবে যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারি, একটা দোকানে গিয়ে আমি কিভাবে মানে দামাদামি করতে পারি, যে এই প্রোডাক্ট গুলো কোন জায়গা থেকে আসে। তো যখন তুমি বাংলাটা চিন্তা করবা, সাথে সাথে এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ। মানে তুমি যত দ্রুত বলতে পারবে, তত তোমার ইমপ্রুভ হচ্ছে, সেটা তুমি ধরে রাখবো আর কি। বুঝতে পারছো? জি স্যার। আর তোমার এই যে প্রথম এবং প্রধানতম কাজ, যেটার ইংলিশ হলো, জানো সেটা? না স্যার। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অলমোস্ট। প্রথম এবং প্রধানতম কাজ একটা স্টুডেন্টের, যদি সে ইংলিশে ইমপ্রুভ করতে চায় নিজের লেভেল, সো হি অর শি শুড হ্যাভ সাম ফ্রেন্ডস। তুমি যদি কারোর সাথে কথা না বলো, তাহলে হবে না। কারণ টিচার তো তোমাকে সারাদিন সময় দিতে পারবে না। আর নিজের স্কিল ইমপ্রুভ করার জন্য নিজেকে হার্ড ওয়ার্ক করতে হয়। তো তুমি আধা ঘন্টা না পারো, যদি 10 মিনিটে যদি কারোর সাথে কথা বলো, ধরো তোমাকেই উদ্যোগ নিতে হবে যে ঠিক আছে, তোরা আগে আমার স্পিচ শুনবি, তারপরে মানে তোরা আমাকে প্রশ্ন করবি, তারপরে আরেকজন বলবি, আমরা সবাই মিলে তাকে প্রশ্ন করব। এভাবে তোমরা একটা খেলার মানে প্রতিযোগিতার আয়োজন করতে পারো, যে প্রত্যেক দিন 10 মিনিট, আজকে আমি, কালকে অমুক, তারপরে আরেকজন। ওকে, নাও স্টার্ট স্পিকিং ইউর সিলেক্টেড টপিক। স্যার, electronic devices make our life easy and comfortable. There are many devices like computer, mobile phone, etc. Mobile is the best invention of the world. It connects us with the world. There are many usage of mobile like uh, like online classes,
reading books or newspaper, etc. There are many advantages and disadvantages of mobile phone also, like uh, uh, there are many advantages and disadvantages of mobile phone also. Mobile wastes our valuable time. It makes us lazy. Uh, so should not uh, we should not মোবাইল ফোনটা তোমার use তখনই mobile. ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট করবে যখন তুমি আননেসেসারি দেখবা, Yes, ইরিলেভেন্ট sir. জিনিসগুলো দেখবা। তুমি যদি একটা ভালো খবর যদি পড়ো, সেটা তোমার ভ্যালুয়েবল টাইমটাকে নষ্ট করবে না, তো সেটাও তোমার অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছো? সো Yes, সো so টেক we সাম should নোটস, not মেক watch সাম any নোটস। unnecessary things. হুম। Also. যে তখন ওইটা তোমার কি ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করে। আর যেন কি পড়া ছিল তোমার? পড়ো না তো বাসায়, এইভাবে পড়লে হয়? কয় ঘন্টা পড়ো সারাদিনে? আমার তো এগুলোই পড়া ছিল স্যার, এই যে ইলেকট্রনিক। ঠিক আছে সারাদিনে কয় ঘন্টা পড়ো? স্যার, সারাদিনে আহ স্যার 5 থেকে 6 এরকম। 5-6 ঘন্টা পড়ে তুমি কি করবা? একটা স্টুডেন্ট ক্লাস 7-এ পড়ে, সে 5-6 ঘন্টা পড়ে। তা তুমি গতানুগতিক হবা। তুমি যদি বাংলাদেশে সেরা হইতে চাও, তোমার এখনই 10 ঘন্টা পড়া উচিত। Yes, স্যার। আর তুমি যদি তোমার নিজের স্কুলে সেরা হইতে চাও, তাহলে 5-6 ঘন্টা ঠিক আছে। না স্যার, যে আমার প্রাইভেট কোচিং সব শেষ করে আমার কাছে ওইগুলাকে আমার তুমি পাঁচ পড়ার ছয় হিসেব, ঘন্টা মানে মানে পড়ার পড়ার সময় মধ্যে নেই। কাউন্ট করলে হবে না। না না, মানে ওইগুলো ছাড়া মানে আমার 5 6 ঘন্টা নিজে পড়ার সময় লাগে। আরো পড়তে হবে। আচ্ছা, একটা বাংলা সেন্টেন্স স্যার ইংলিশ করো, যে এগুলো কোথা থেকে আসে? এগুলো কোথা থেকে আসে? লিখতে হবে না, বলো, মানে বললেই হবে যেগুলো কই থেকে আসে। এগুলো আসে নেত্রকোনা থেকে। ভয়া। তা দেখো কত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে হবে যে একদম আমার জীবন শেষ করে ফেলতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তোমাকে একটা ট্রিক্স শিখাই দেই। সেই ট্রিক্সটা হলো, যখন তুমি একটা মানে কোয়েশ্চেন করতে পারতেছো না, তখন ওইটা আনসার দেওয়ার চেষ্টা করবা। যেমন এটা আসে, তার মানে কি হবে, যে ইট কামস স্যার, ফ্রম। স্যার, উত্তর বের করছি স্যার। হ্যাঁ বলো, বলো বলো কি হবে? স্যার, হোয়ার ডাজ ইট কাম হোয়ার ডাজ ইট কাম ফ্রম? হ্যাঁ, তাহলে ডাজ বলে আবার কামস বলা যাবে না। জি স্যার। সো ওয়্যার ডাজ ইট কাম ফ্রম? ইট কামস ফ্রম চাঁদপুর। বলো তো যে আমি আর কিভাবে উন্নতি করতে পারি? উম, আমি আর কিভাবে উন্নতি করতে পারি? এত চিন্তার কিছু নাই তো, একদম সহজ। পারি মানে ক্যান, হাউ, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ। আর যদি বলে যে আর কিভাবে, হাউ এলস হাউ এলস ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ। বুঝতে পারছো? এই যে হাউ এলস মানে আর কিভাবে। জি স্যার। একটা সিম্পল সেন্টেন্স বলো যে আপনি যদি আমাকে জানাতেন, তাহলে আমি আসতাম। সিম্পল না, একটু কমপ্লেক্স। আপনি যদি আমাকে জানাতেন, তাহলে আমি আসতাম। আপনি যদি আমাকে জানাতেন, তাহলে আমি আসতাম। ছিল উম,
বলো বলো। উম, না বললে কেমনে হবে? তোমার তো এত চিন্তা মানে কিছু নাই, তুমি যখন বাংলায় কথা বলো তখন কি এত চিন্তা করো? ইংলিশটা তোমার এই যে না স্যার। ন্যাচারালি আসতে হবে, ন্যাচারালি। আর এই যে দেখো আমি কি লিখছি, যে ফর বেটার ইংলিশ, যদি তুমি ভালো ইংলিশ শিখতে চাও ইউ নিড টু লার্ন কন্ডিশনাল স্ট্রাকচারস। এটা তোমাকে শিখতেই হবে। যে আপনি যদি আসেন তাহলে আমি যাব, এটা তো তোমাকে আগেও পড়াইছি, তুমি ভুলে গেছো আর কি। স্যার। এই যে ইফ ইউ কাম আই উইল গো, আর এটা যদি পাস্ট টেন্সে হয়, ইফ ইউ কেম, মানে তোমার কন্ডিশনালের মধ্যে সিম্পল, ইফ ইউ কেম আই উড গো। আর তুমি যদি বলো যে ইফ ইউ হ্যাড কাম, তখন বলতে হবে কি যে আই উড হ্যাভ গন। বুঝতে পারছো? জি স্যার। হলো তোমার স্ট্রাকচার। একদম সহজ, কিন্তু প্র্যাকটিস না করলে তোমার কাছে মনে হবে যে বাংলাদেশ আর আমেরিকা যুদ্ধ করলে যেমন হবে এরকম। বুঝতে পারছো? এই কন্ডিশনাল সেন্টেন্স তোমাকে শিখতেই হবে টুডে অর টুমরো, টু ইমপ্রুভ ইউর সেলফ। তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো, গুগলে যে সার্চ দিতে পারো, অথবা তোমার যে টিচার আছে তাদের কাছে শিখতে পারো, নিজের বই থেকে পড়তে পারো। যেমন আপনি যদি আমাকে জানাইতেন তাহলে আমি আসতাম। এটাকে এটাকে যদি তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স ধরো, তখন তোমাকে বলতো এরকম ভাবে যে ইফ ইউ ইনফর্মড মি আই উড গো উইথ ইউ। এভাবে বলতে পারো। আর যদি তুমি এটাকে পাস্ট পারফেক্ট টেন্স ধরো, তখন তোমাকে বলতে হবে কি যে ইফ ইউ হ্যাড ইনফর্মড মি, তখন ওই যে তোমার উড হ্যাভ দিয়ে দিতে হবে আর কি, যে আই উড হ্যাভ গন। ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে ফিউচার ইনডিফিনিট, মানে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট, পরে ওই যে মডালের পাস্ট। ইফ এর পরে পাস্ট পারফেক্ট, পরে মডালের পাস্ট পারফেক্ট, বা প্রেজেন্ট পারফেক্ট, যেটাই বলো পাস্ট পারফেক্টই আর কি। যেমন এই যে উড হ্যাভ দিয়ে তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। বলো আমাকে এই কাজটা করতে দেন। আমাকে এই কাজটি করতে দেন। হ্যাঁ। উম, এই কাজটি করতে দেন। আমাকে কাজটি করতে দেন। বলো বলো। স্যার এটা পারতেছি না স্যার। একদম সহজ জিনিস। লেট মি ডু দিস। এটা এটা পারার কথা ছিল। এখন ধরো আজকে সারাদিন খাওয়া বন্ধ করে দেওয়া যায়, আমি কেন এটা পারলাম না? লেট মি ডু দিস, লেট মি, এই এই লেট মি দিয়ে একটা গান আছে, আচ্ছা, লেট মি বি, লেট মি বি। সেটাকে যখন আগে তোমার এটা শিখতে হবে, তারপর বলবা কি যে লেট মি ডু দিস, মানে ওইটাকে তুমি এইভাবে বলবা যে লেট মি ডু দিস। গট ইট? ইয়েস স্যার। পড়ো পড়ো, পড়তে হবে, অনেক পড়তে হবে। দেখছো না শিক্ষামন্ত্রী কি বলছে? জি পড়তে স্যার। হবে, নকল আর চলবে না। পড়তেছো? ওই পাগল হয়ে গেছে বুঝছো, স্যার। মনে করছে যে ওই 25 বছর আগে যেভাবে চলছে এইভাবে চলবে। তোমাকে স্রোতের সাথে যেতে হবে। নকল বন্ধ করার জন্য আরো অনেক পদ্ধতি আছে, সেগুলো তোমাকে শিখতে হবে।
আর সব জায়গায় দুর্নীতি, মানে দুর্নীতি থাকলে তুমি নকল বন্ধ করবা কিভাবে? দেখি স্যার। একজন একজন কিন্তু দেশটাকে চেঞ্জ করতে পারে না, সবার একত্রিত, মানে একসাথে কাজ করতে হয়, দেন ইউ ক্যান। তাহলে স্যার, একটা এই যে হ্যাঁ, আমার বলো। একটা বন্ধুর এখান থেকে শুনছি যে আঞ্জুমান স্কুলে হুম। বার্ষিক পরীক্ষার সময় বাথরুমের মধ্যে নাকি বই রাখা ছিল। পরে যে যে বাথরুমে যাইতে চায় তারা ওই বই পড়ে পড়ে আইতে পারে। হ্যাঁ, এগুলা তো, ওইটা কি শুধু তোমার বাথরুমে, তোমার ধরো যে হাতের মধ্যে লেখা নিবে, বই কাইটা নিয়ে যায়, কত কিছুই তো করে। তো সব ওই যে ইয়ের মধ্যে ওয়ালের মধ্যে লাগাই দেয়, ওয়ালের মধ্যে তবে প্যারাগ্রাফ লেখাতে সব একেবারে। তবে একটা জিনিস কি জানো, তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি নকল করতে পারবা, আর যে পড়াশোনা করে না সে নকলও করতে পারে না। তোমাকে একটা বই দেওয়া হলো, তোমাকে বলা হলো যে এই বই থেকে উত্তর বের করতে হবে, তুমি জানোই না এটা কোথায় আছে, তুমি বের করবে কিভাবে? কারণ তুমি তো বইয়ের সাথে কানেক্টেড ছিল না, টাচে ছিল না। সো ইউ হ্যাভ টু রিড। বুঝতে পারছো? জি স্যার। তাহলে একটা হোমওয়ার্ক লেখো। হুম, দেখি লিখবো work। হুম, 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 হুম।